শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষার প্রতি ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে এক অনন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ওসি অরিজিৎ ঘোষ। ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেছেন। তাতে ছাত্রছাত্রীদের সম্মানিত করেছেন ওসি অরিজিৎ ঘোষ। পুলিশি কর্তব্যে নিষ্ঠাবান, কর্তব্যপরায়ণ, মনোযোগ সহকারী অতি নিষ্ঠার সঙ্গে পুলিশি কর্তব্য পালন করেছেন ওসি অরিজিৎ ঘোষ। ভারত বাংলাদেশ সীমান্তের একটি গুরুত্বপূর্ণ এলাকা মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ২ ব্লক রানীতলা থানা সীমানা পাহাড়েতেও সীমান্তবর্তী এলাকাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা দেশের জন্য পালন করেছেন তিনি ওসি অরিজিৎ ঘোষ। বেশ কয়েকবার ভারত বাংলাদেশ সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশকারীদের বিচক্ষণতার সাথে বুদ্ধিমত্তার সাথে ধরতে সক্ষম হয়েছে ওসি অরিজিৎ ঘোষ। পুলিশি কর্তব্যের পাশাপাশি সমাজের সামাজিক পরিষেবাকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় রেখেছেন ওসি অরিজিৎ ঘোষ। রানীতলা থানায় এলাকায় পুলিশি কর্তব্যের পাশাপাশি সাধারণ মানুষকে সহায়তা করা, সরকারি বিভিন্ন প্রকল্পের জন্য উৎসাহিত করা, এলাকার গরিব অসহায় মেধাবী সহ সমস্ত ছাত্রছাত্রীদের লেখাপড়ার প্রতি আগ্রহতা করা, উৎসাহিত করা নিষ্ঠার সঙ্গে করে গেছেন ওসি অরিজিৎ ঘোষ। এর পাশাপাশি যে কোনো ধর্মীয় উৎসবে সামিল হওয়া, যেমন হিন্দু মুসলিম একত্ববাদ বজায় রাখা, হিন্দু সম্প্রদায়ের কীর্তন, নামযজ্ঞ, লীলা কীর্তন, হরিনাম কীর্তন, দুর্গাপুজো, কালী পুজো সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানে সঠিকভাবে পরিষেবা দেওয়া এবং মুসলিম সম্প্রদায়ের ঈদ, বকরা ঈদ, মহরম, জালসা, ওরুস শরীফ পালন করা, রানীতলা থানার বুকে হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষের মধ্যে মিলেমিশে একাকার হয়ে গেছিলেন ওসি অরিজিৎ ঘোষ। পুলিশি কর্তব্যের পাশাপাশি সাধারণ মানুষের বিপদে পড়লে উদ্ধার করা, দেশের নিয়ম আইন কানুন অনুযায়ী তাকে সহায়তা করা নিষ্ঠার সঙ্গে করে গেছেন ওসি অরিজিৎ ঘোষ। রানীতলা থানা এলাকার বুকে নেশামুক্ত সমাজ গড়ার প্রয়াস গড়ে গেছেন ওসি অরিজিৎ ঘোষ। পুলিশি নিরাপত্তায় সবসময় দেশের সেবা করা, ভারত বাংলাদেশ সীমান্তের রানীতলা থানার মানুষকে সারা রাত ও দিন নিষ্ঠাবান প্রহরীর মতো পাহারা দেওয়া, এই সমস্ত কাজগুলো নিষ্ঠার সঙ্গে অতি আনন্দের সঙ্গে করে গেছেন ওসি অরিজিৎ ঘোষ। ওসি অরিজিৎ ঘোষ তিনি একজন পশ্চিমবঙ্গ পুলিশের মুর্শিদাবাদ জেলার প্রশংসনীয় ট্যালেন্টেড অভিজ্ঞ বিচক্ষণ অফিসার। ওসি অরিজিৎ ঘোষ রানীতলা থানা থেকে বদলি হয়ে চলে যাওয়ায় এলাকাবাসীর মন খারাপ। রানীতলা এলাকাবাসী বলছে সরকারি নিয়ম অনুযায়ী বদলি হতে হবে, তবে উনি প্রায় 2 থেকে 2.5 বছর যে আমাদের মধ্যে সময়টুকু কাটিয়ে গেলেন তাতে ওসি অরিজিৎ ঘোষের আচার ব্যবহার তার প্রতি আমরা মুগ্ধ হয়েছি। উনি এখান থেকে বদলি হয়ে চলে যাওয়ায় আমরা দুঃখিত এবং আমাদের মনে আঘাত লেগেছে, তবে কিছু করার নেই, সরকারি নিয়ম যেতেই হবে। তবে উনি যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ ভগবানের কাছে এই দুয়া প্রার্থনা করব, এমনটাই বলছেন রানীতলা থানা এলাকার মানুষ। চলুন একবার শুনে নেওয়া যাক তাদের কথা। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। রানীতলা মুর্শিদাবাদ থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ। রানীতলা থানা এলাকার ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট ওসি অরিজিৎ ঘোষের নেতৃত্বে বেশ কয়েকবার রানীতলা থানা জিতেছে। আমাদের 2 নম্বর ব্লক রানীতলা থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক অরিজিৎ ঘোষ মহাশয় সাহেব ছিলেন, সত্যি প্রশংসনীয় উনি এবং খুব ভালো মানুষ ছিলেন। ওনার আচরণ ব্যবহার সব দিক দিয়েই ভালো এবং উনি সবাইকে নিয়ে চলতে শিখেছেন। এই থানাতে যতদিন ছিলেন উনি সকলকে নিয়ে চলেছেন। সবচাইতে একটা খুব আনন্দের বিষয় মনে হয় যে আমরা অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আমি সম্পাদক, যখনই ওনাকে ফোন করেছি উনি সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করতেন। একটা অফিসার হওয়া সত্ত্বেও এত ব্যস্ততা থাকার মধ্য দিয়েও উনি সঙ্গে সঙ্গে সাড়া দিতেন। এই যে ওনার কতকগুলান গুণ এবং ছোট বড় কোনো ভেদাভেদ না করে সকলকে নিয়ে উনি চলেছেন, সত্যি উনি আমাদের কাছে বড় প্রশংসনীয় এবং খুব ভালো মানুষ ছিলেন। আজকে উনি আমাদের রানীতলা থানা থেকে উনি আজকে ট্রান্সফার হয়ে চলে গেলেন। ওনার জন্য আমরা বড় দুঃখিত। ওনার দীর্ঘজীবী কামনা করি, উনি যেন দীর্ঘজীবী হন এই কামনাই করি। প্রশাসনের দিক থেকে বলতে গেলে খুবই ভালো ব্যবহার করেছেন। ইদানিং যতগুলো ওসি এসেছেন আমাদের থানাতে সমস্ত ওসি ভালো ব্যবহার করেন আমাদের সঙ্গে। আমাদের গ্রামগুলোকে ওনার নাকের অঙ্গুলিতে থাকে সবাই। এবং ইদানিং যে সমস্ত ওসি এসেছেন তার মধ্যে আমি বিশেষ করে বলবো, বিগত দিনে শুনলাম যে খুবই কষ্ট লাগছে আমাদের অরিজিৎ ঘোষ মহাশয় চলে যাচ্ছেন এখান থেকে।
ওনার সম্বন্ধে আমার মানে কি বলবো, আমার দেখা শ্রেষ্ঠ ওসি বলতে পারি। এতদিন পর্যন্ত আমার যা থানার সঙ্গে যোগাযোগ আমাদের আছে, সেখানে যে পর্যন্ত ওসি এসেছেন তার মধ্যে এই অরিজিৎ ঘোষ মহাশয় আমার খুব ভালো লেগেছে। অসাধারণ মানুষের সঙ্গে একটা অহংকার ভাব ওনার একদম নেই। প্রত্যেক মানুষের সঙ্গে যেটুকু দরকার সমস্ত তিনি করেছেন, সবার সঙ্গে ভালো ব্যবহার করেছেন। ওনার সঙ্গে প্রথম আমার পরিচয় হয় আমাদের মাঠে খেলা নিয়ে। তার সহকর্মীদের সঙ্গে আমি ভাবতে পারি না যে প্রথম পরিচয় হয়, প্রথম ভাবতে পারিনি যে উনি ওসি। মানে সহকর্মীদের সঙ্গে তিনি এমন ব্যবহার করেন, সবাই যেন একই গোত্রের মানুষ। তার যে একটা ভালো পোস্ট থানার ওসি বড়বাবু, তিনি সেটা তার মধ্যে বসে থাকেন না, অহংকার ভাব নেই, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেছেন, সবার সঙ্গে সহানুভূতির সঙ্গে ভালো ব্যবহার করেছেন। আর সবচেয়ে বড় কথা, সমস্যাগুলো নিয়ে যদি আমরা থানায় যেতাম, উনি কিন্তু তার ওসি সিসি ক্যামেরাতে দেখতেন কে কোথায় বসে আছে, তাদেরকে যথেষ্ট সময় দিতেন আলোচনার বিষয়ে। কোনো সময় তার মধ্যে আড়ষ্টতা থাকে না, এবং মানুষের মধ্যে যেটা অহংকার ভাব আমি কোনোদিন বুঝতে পারিনি। আপনারা জানবেন, অন্যান্য জায়গায় গিয়ে দেখবেন, সবাই কিন্তু বলবেন যে ইদানিং যে ওসিগুলো এসেছেন তাদের মধ্যে কিন্তু অরিজিৎ ঘোষ মহাশয় অনেক ভালো এটা বলতে পারি। আর যেটা বলছিলেন সবচেয়ে বড় কথা, হিন্দু মুসলমানের মধ্যে ভাব যে বিধাভেদ ব্যাপারে উনি খুব ভালোভাবে সকলের সঙ্গে মিশে হিন্দু মুসলমানের দ্বন্দ্বগুলো কাটিয়ে তুলেছেন। কোনো ভাব আমাদের মধ্যে ইদানিং বিগত দিনে কোনোদিন ছিল না আমাদের হিন্দু মুসলমান, আর ইদানিংও তো নেই। আমরা কি এখানে কোনটা মুসলিম কোনটা হিন্দু আমরা কখনোই বুঝতে পারি না। বাইরের লোক এসে ভাবতে পারে না যে এখানে এটা হিন্দু না মুসলিম, সবাই আমরা মনে হয় একটা মানুষ। আমাদের যে শ্রেষ্ঠ জীব মানুষ, সেটা উনি আমাদের প্রশাসনের দিক থেকে উনি হাতে কলমে দেখিয়ে দিয়েছেন এবং ভালো ব্যবহারের মধ্য দিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছেন। পাশাপাশি আমরা দেখেছি আপনি নিজেও একজন শিক্ষক। এই যে ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়া বিভিন্ন যে অনুষ্ঠান হয় থানাতে, সেগুলো আমাদের থানায় কেমন হয়? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। আমি আমার দিক থেকেই বলি যে বিগত দিনে মাধ্যমিকের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট নিয়ে তিনি আমাদেরকে সবাইকে ডেকেছিলেন, ছাত্রদেরকে ডেকে নিয়েছিলেন, সকলকে উৎসাহিত দান দিয়েছেন, আমাদেরকে বুঝিয়েছিলেন যে আপনারা ছাত্রদের কারিগর, আপনাদের সহযোগিতা এই ছাত্রগুলো গ্রাম অঞ্চলে যেটা ভালো রেজাল্ট হয় না, তিনি বিভিন্নভাবে তাদেরকে উৎসাহ দিয়ে পুরস্কৃত করেছেন, পুরস্কৃত করে উৎসাহ দান করেছেন। এবং তিনি বলেছেন আগামী দিনে যদি তোমাদের কোনো দরকার হয় প্রশাসনের দিক থেকে বা সাহায্যের দরকার হয়, পড়াশোনায় যদি গরিব ছাত্রছাত্রী যদি পড়াশোনা করতে না পারে, আমার কাছে এসো আমি যতটা পারবো আমাদের থানার দিক থেকে আমি তোমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবো। আমি চাই না কোনো মেধাবী ছাত্র যে অর্থের জন্য সে সামনের দিকে এগিয়ে যাবে না, সেটা নয়। আমি যতটা পারবো আমাদের দিক থেকে, আমাদের থানার দিক থেকে, প্রশাসনের দিক থেকে যতটা তোমাদেরকে সাহায্য করা দরকার হয় তিনি তা আমাদেরকে বলেছিলেন। এবং ছাত্রছাত্রীর গার্জেনগুলোকেও বলেছিলেন আপনারা কোনো দ্বিধা করবেন না, লজ্জা করবেন না, আমার কাছে এসে বলবেন যে এই সমস্যাগুলো এলে আমি সাহায্যের হাত বাড়িয়ে দেবো। আপনার নাম? এবং আমার নাম গৌতম চক্রবর্তী, ফুলপুর। আচ্ছা, আপনাদের থানা এলাকায় প্রশাসনের ভূমিকা কেমন ছিল? এখন আমরা রানীতলা থানায় বসবাস করি। এর আগে যতগুলো মানে প্রশাসনিক ব্যাপারে থানাতে আমাদের ওসি এসেছে, তার মধ্যে থেকে অরিজিৎ ঘোষ, যিনি আমাদের দীর্ঘ 2 বছর ধরে কাজ করলেন, এই দীর্ঘ 2 বছরের মধ্যে যা আমরা শান্তি পেয়েছি তা অন্য সময়তে এতটা শান্তি আমরা পেয়েছি কিন্তু এতটা শান্তি পাইনি। সেই হিসাবে আমি ওনার জন্য সুনামি করব। উনি আজকে ট্রান্সফার হয়ে চলে যাচ্ছেন, সেজন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। আমরা চাই যে এরপরও যেন এরকম অরিজিৎ ঘোষের মতো আরও যেন বসে আসুক এবং আমরা যেন তাদের কাছ থেকে যেন সুষ্ঠু কথাবার্তা এবং বিচার ব্যবস্থা যেন পাই এবং সঠিকভাবে যেন আমরা জীবনযাপন করতে পারি এলাকাতে, সেই আশাই। মুর্শিদাবাদ জেলার রানীতলা থানা আমরা দীর্ঘদিন থেকে জানি একটা ঐতিহ্যবাহী থানা। এখানে হিন্দু মুসলিম সব একসঙ্গে মিলেমিশে চলাকে পছন্দ করে। আমরা একসঙ্গে দেখি জালসা হয়, একসঙ্গে কীর্তন হয়, দুর্গাপুজো হয়, ঈদ হয়, সব মিলেজুলে চলে। তো আপনাদের যে মেন দায়িত্ব থাকে রানীতলা পুলিশ প্রশাসনের, আপনারা পরিষেবা কেমন পান? দেখুন, আমাদের এই রানীতলা থানা যেদিন হইতে প্রতিষ্ঠিত হয়েছে
এই থানার একটা ঐতিহ্য আছে। এলাকাবাসী, গোটা এলাকা চত্বর রানীতলা থানার যতগুলি গ্রাম আছে, তারা মানুষগুলো ভালো, যথাযথভাবে দায়িত্ব পালন করেন। এবং প্রশাসন, আমাদের যে বড়বাবু বিগত দিনেও বড়বাবু ছিলেন, তারাও ভালোভাবে দায়িত্ব পালন করে গেছেন। এবং এখন বর্তমানে যে অরিজিৎ ঘোষমশাই ছিলেন, তিনি দায়িত্ব অন্য জায়গায় চলে যাচ্ছেন, নতুন বড়বাবু আসছেন। তো অরিজিৎ ঘোষমশাইয়ের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি, চায়ের দোকানে প্রায় শুনতে পেতাম এর বিরুদ্ধে কোনো কেউ কিছু বলতেন না, সবাই বলতো যাক বড়বাবুটা আমরা ভালো পেয়েছি, আমাদের একটা থানার বৈশিষ্ট্য খুব ভালো। এর আগেও যে বড়বাবুগুলো ছিল তারাও ভালোভাবে দায়িত্ব পালন করে গেছেন। তিনি তার দায়িত্ব পালন গোটা থানা এলাকা চত্বরে কেউ কোনো দিন এর সম্বন্ধে খারাপ বলেনি। প্রত্যেকের মুখে আমাদের যে কাজী নজরুল ইসলামের যে কবিতা, মোরা একদিনতেই দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, এই যে কবিতার মাধ্যমে আমাদের যে বিগত দিনের বড়বাবুরাও দায়িত্ব পালন করেছেন এবং অরিজিৎ ঘোষমশাইও সেই দায়িত্ব পালন করেছেন। কারণ দেখুন, জালসা হয় প্রত্যেক গ্রামে, তিনি যান, যেখানে নামযজ্ঞ হয় সেখানেও তিনি দায়িত্ব, তার স্টাফ নিয়ে দায়িত্ব পালন করেন, জালসায় যান। এবং যে কোনো অনুষ্ঠানে, দুর্গা পুজোর সময় প্রত্যেক মন্দিরে মন্দিরে তিনি যান এবং তার স্টাফ যান। এবং মন্দিরে পাহারাদার হিসাবে প্রশাসন, তাদের কর্মচারী, তাদের যে ব্যাটালিয়ান, তারা রাত্রে যোগান দেয় এবং মন্দির কমিটিরও ছেলেরা সেখানে থাকে। তাহলে এই যে একটা দায়িত্ব পালন কর্তব্য মন্দির কমিটিরাও করে এবং প্রশাসনও তার দায়িত্ব পালন তিনি তার দিয়ে সেদিক দিয়ে করেন। এই যে একটা মহৎ দায়িত্ব এইভাবে চালিয়ে গেছেন। আমাদের এখানে কোনো অশান্তি ঝামেলা রানীতলা থানায় কোনো জায়গায় বিগত দিনেও হয়নি, এখনও এইভাবেই চলবে। আমরা ভাইভাবে হিন্দু মুসলমান যেভাবে বসবাস করছি, আমরা কোনটা হিন্দু কোনটা মুসলমান আমরা বুঝতে পারি না। আমাদের ব্যবহার, আচার আচরণ এমনই যে ভালো, খুবই আমাদের ব্যবহারটা ভালো। তো এইভাবেই যেন থাকে, তাও শেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনার নাম? আমার নাম সুনীল চক্রবর্তী, আমি একজন পুরোহিত। আপনারা যদি কোনো অসুবিধায় পড়তেন, ধরেন প্রাকৃতিক দুর্যোগ, কোথায় কোনো বাড়ি পুড়ে গেল, আগুন লেগে গেল বা কোনো সমস্যা হলো, থানা সঙ্গে সঙ্গে আসতো? হ্যাঁ, থানার সঙ্গে সঙ্গে আসতো। কেমন ছিলেন থানার অফিসাররা? থানার অফিসার আমি যতটুকু জানি, অরিজিৎ ঘোষ মহাশয় খুব ভালো মানুষ ছিলেন এবং ভদ্র ছিলেন এবং নম্র ছিলেন। তিনি মানুষের সাথে সদাচরণ করেছেন। উনি আমাদের সাথেও, আমরাও থানাতে অনেকবার গিয়েছি, তিনি আমাদেরকে সম্মান জানিয়েছেন। হ্যাঁ, ওনাকেও আমরা সম্মান জানাই। উনি আমাদের এই থানা থেকে চলে যাতে আমরা খুব মর্মাহত এবং দুঃখিত। আচ্ছা, আমাদের থানার প্রশাসনের পক্ষ থেকে আপনারা মানে সবসময় ভালোভাবে সুযোগ সুবিধা পেতেন? হ্যাঁ, পেয়েছি। ডাকলে আসতো অফিসার, কোনো আপাত বিপদ হলে ফোন করলে আসতো। হ্যাঁ, আমাদের যে হুজুর সাহেব ফোন করলে ফোন রিসিভ করতো। আচ্ছা, এখানে আমরা একসঙ্গে দেখি যে এখানে হিন্দু পাড়ায় কীর্তন হয়, মুসলিম পাড়ায় জালসা হয়, মানে এই যে একটা মিলন উৎসব, কোনো সমস্যা হয়েছে? না, আমাদেরকে গাইড দিয়েছে তো, সিভিক ভলেন্টিয়ার দিয়েছে, জালসা হলে আমরা বলিনি, তাও দিয়েছে, যেটা কোনো সমস্যা হয় না, না? সমস্যা হয়নি। অবশ্যই এখন চলে যাচ্ছে, কেমন লাগে? দুঃখিত একটু, যে ছিল ভালো অফিসার চলে যাচ্ছে আমাদের থানা থেকে।